হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো সবাই কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি আমাদের মুসাফির 2.0 থেকে একটা পার্সেল কালেক্ট করার জন্য শহরে গাইবান্ধায়। তো এইখান থেকে যাইতে আমাদের গ্রাম থেকে আমরা ইতিমধ্যেই রওনা দিছি। তো রাস্তার মধ্যে সবাই গান বলতে বলতে যাইতেছি, যেহেতু আমাদের চ্যানেলের ক্যাটাগরিটাই হচ্ছে মিউজিক। তো আমরা সবাই সবসময় গান বাজনা নিয়েই ব্যস্ত থাকি। তো এইখান থেকে আমাদের শহরের মধ্যে যাইতেই যে আমাদের গ্রামের যে বাজারটা পার হয়ে একটা আমাদের এলাকার সব থেকে সুন্দর যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আমরা দিক দিক করে যাইতেছি। আর আজকে আমাদের যাওয়ার সময় বাইক রাইড করতেছে আমাদের সবার প্রিয় রুবেল ভাই। তো রুবেল ভাই এখানে বাইক রাইড করতেছে। আর বাইক রাইড করতে আমরা আশপাশের কিছু সৌন্দর্যপূর্ণ জায়গা দেখতেছি। এটা হচ্ছে আমাদের এলাকার পুলিশ লাইন, স্কুল অ্যান্ড কলেজ। তো এইখান থেকে পুলিশ লাইন পার হয়ে আমরা সামনে সোজা এই পাশ দিয়ে চলে আসছি, যে পাশে স্টেডিয়াম আছে আমাদের গাইবান্ধার সব থেকে বিখ্যাত আব্দুল হামিদ স্টেডিয়াম। তো স্টেডিয়াম থেকে এইখানে খুব তাড়াতাড়ি সহজেই পার হয়ে আসতেছি, কারণ স্টেডিয়ামের রোডটা সবসময় ফাঁকা থাকে। আর এই রোড দিয়ে পার হয়ে আসলে যদিও একটু ভাঙ্গাচোরা, কিন্তু রোডটা সবসময়ই ফাঁকা। আর আমাদের গাইবান্ধা ডিস্ট্রিক্টের সব থেকে বেশি মরারা যেখানে শুয়ে থাকে সেটা হচ্ছে আমাদের গাইবান্ধার গোরস্থান। তো দেখতেই পাচ্তেছেন এইটা হচ্ছে গোরস্থান। আমাদের গাইবান্ধার সমস্ত শহীদরা এখানে শুয়ে আছে। তো এইখান থেকে আমরা চলে এসেছি একটা কোরিয়ার সার্ভিসে। তো এইখানে কোরিয়ারে এসেই দেখতে পাচ্তেছি এটা মনে হয় আমরা সঠিক কোরিয়ারে আসেনি যত সম্ভব। তো জিজ্ঞেস করতেছি, ভাইয়া এইটাই কি এসআর পরিবহন নাকি? তো ওনারা বলতেছে, না ভাইয়া আপনারা ভুল জায়গায় আসছেন, এইটা এসআর পরিবহন না। তো এইখান থেকে তাড়াতাড়ি আমরা বাইকটা ঘুরে নিয়ে আমরা যাচ্ছি ও সঠিক ঠিকানায়, যেইখানে আমাদের প্রোডাক্টটা আসছে। তো এইখান থেকে আবার ইউটার্ন নিয়ে আমরা সরাসরি সামনে আসলাম। এসেই আমাদের হঠাৎই চোখ পড়লো সামনে পুলিশ সার্জেন্ট দাঁড়ায় আছে। তো ভাবলাম রুবেল ভাই তো ড্রাইভিং লাইসেন্স নাই, তো সামনে যদি আমরা রুবেল ভাইকে ড্রাইভার হিসেবে চালাই নিয়ে যাই তো পুলিশ মামুরা আমাদের ধরে শ্বশুরবাড়ি নিয়ে যাবে। তো ইতিমধ্যে ভয় করে প্রিন্স ভাই বলতেছে, আমি বাইকটা রাইড করি, তোমরা একটু সামনে হেঁটে যাও। তো দেখতে দেখতে বাইকের পিছনে আমি উঠলাম। রুবেল ভাইকে বললাম, ভাই আপনি আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনে যান, কারণ পুলিশ মামুদের সামনে থেকে একটু কাটায় যাই, তারপর আপনি বাইকে উঠুন। তো একটু কাটায় যাওয়ার পর রুবেল ভাইও বাইকে উঠে গেল। তারপর আমরা দিক দিক করে, এটা হচ্ছে আমাদের বাস টার্মিনাল গাইবান্ধা ডিস্ট্রিক্টের। আর এই বাস টার্মিনাল পার হয়ে সম্ভবত আমাদের সেই কোরিয়ার সার্ভিসটা পাওয়ার কথা। তো বাস টার্মিনাল খুব সহজেই পার হয়ে দেখতেই পাচ্ছি এসএ পরিবহনের সামনে এসে গেছি আমরা। তো এইটা হচ্ছে এসএ পরিবহন, যেখান থেকে আমরা প্রথম কোনো প্রোডাক্ট কালেক্ট করতেছি। আর এইখানে আসার পর আমার মনেই হলো না এটা একটা কোরিয়ার, কারণ এখানে কোনো ভিড়ই ছিল না, খুবই ফাঁকা এবং মনোরম পরিবেশ। তো কোচি করে একটা কোচি ছেলে বসেছিল ওইখানে, খুব কম বয়সী একটা ছেলে। ছেলেটার ব্যবহার অনেক ভালো ছিল। সে সুন্দর করে আমাদের বোঝায় বলতেছে, ভাইয়া আপনাদের প্রোডাক্টটি কবে আসছে, কোথা থেকে আসছে। তো সব ঠিকানা দেওয়ার পর ও হয়তো আমাদের প্রোডাক্টের রসিদটা খুঁজে পাইছে। তো ফোন দিয়ে চেক করে নিচ্ছে যে আসলে এইটা কি প্রোডাক্ট আমরাই কালেক্ট করতে আসছি কিনা। তারপর রুবেল ভাই দেখতেই পাচ্ছেন, রুবেল ভাই অনেকগুলো টাকা একাই গুনতেছে, গুনে উনেকে সব কিছু বোঝাই দিচ্ছে। প্রিন্স ভাইয়ের সেই আদিকালের একটা ছবি দেখাচ্ছে, নাবালক সুলক একটা ছবি। তো এইখানে প্রিন্স ভাই সিগনেচারটা করে দিয়ে আমাদের প্রোডাক্টটা কালেক্ট করার জন্য টাকাগুলো ওনার হাতে তুলে দিল। ভাইয়া বলতেছে টাকাগুলো গণার সময় যেন ভালো করে আমি ভিডিও করি। তো দেখতেই পাচ্ছেন ছেলেটার বয়স অনেক কম হলেও কাজে অনেক এক্সপার্ট, সে পারদর্শী। তারপর আমরা আমাদের যে খুচরো টাকা ওইটা ব্যাগ নিলাম। আর প্রোডাক্টটি এত একটা ভালো মানের একটা প্রোডাক্ট, আর এতগুলো টাকা, প্রায় 35,000-এরও বেশি টাকা দিয়ে একটা প্রোডাক্ট অর্ডার করছি, কিন্তু ওনাদের প্যাকেজিংটা একটুও পছন্দ হয়নি। প্যাকেজিংটা একটা স্বাভাবিক একটা সাধারণ পেপার দিয়ে করে দিছিল, জানি না ভিতরে কীরকম একটা অবস্থা। তো রুবেল ভাই একটা ইন্ডিকেটর বিলেট নিয়ে কেটে দেখতে যাচ্ছে যে এত দামি প্রোডাক্ট এত সহজভাবে কেমনে প্যাক করলো। তো দেখলাম না, আমাদের সেই কাঙ্ক্ষিত একটা ইচ্ছা যে আমাদের একটা দামি একটা মাইক্রোফোন থাকবে, রড, তো সেইটাই আমরা পেয়ে গেছি অরিজিনালি। তো এইখানে অথেন্টিকই রাখলাম, এইখানে আমরা ওটা আনবক্সিং করবো না, বাসায় যাওয়ার পর আনবক্সিং করব। তো এইখান থেকে তাড়াতাড়ি বাইকটা ঘুরিয়ে নিয়ে আমরা রওনা দিলাম। আমাদের আরেকটি প্রোডাক্ট নিতে হবে, সেটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে। তো যাইতেই ভাবলাম বাইকের তেল যেন না শেষ হয়। তো এইখানে একটা রোবটের মতো দেখতে একটা পাম্প ছিল, সেই পাম্পে এসে আমরা অকটেন নেওয়ার জন্য, তো এইখানে এসে দেখি এই পাম্পের যে অকটেন নেব যে মেশিনটা ছিল, এটা অনেক আদিমকালের একটা মেশিন। আর এই মেশিন থেকে কিভাবে তেল নিব আর কতটা নিচ্ছে এটা আমরা নিজেও বুঝতে পারতেছি না, তাই একটু কনফিউশন। তারপরে যদিও এটা পুরাতন অকটেন, তো রুবেল ভাই বললো এখান থেকে নাও, সমস্যা নেই। পাম্পে তেল নেওয়ার পর আমরা এইখান থেকে টাকাটা পেমেন্ট করে দিল রুবেল ভাই। আর রুবেল ভাই পেমেন্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে পাম্প থেকে সরাসরি চলে যাচ্ছি সুন্দরবন কোরিয়ার সার্ভিস। আর পাশেই ছিল সুন্দরবন কোরিয়ার সার্ভিস, আসতে মাত্র 1 মিনিট সময় লেগেছে। তো সুন্দরবন কোরিয়ার সার্ভিসে আসার পরে এখানে দেখতে পাচ্ছি এটা আমাদের গাইবান্ধা ডিস্ট্রিক্টের একটা বড় কোরিয়ার সার্ভিস। যাই হোক, বাংলাদেশের মধ্যে এই কুরিয়ার সার্ভিসটা হচ্ছে কি সবথেকে বেশি পরিমাণ ভিড় থাকে। আর এখানে এসে আমাদের একটা ফ্যানের সঙ্গে দেখা হলো, যদিও সে বন্ধু মানুষ, তার সঙ্গে আমরা হ্যান্ডশেক করে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখতে পাচ্ছেন এখানে একটা খুব একটা খারাপ অবস্থা ভিড়ে।
আর এতটাই ভিড় যে এখানে সিরিয়াল দিয়ে হয়তো 1-2 মিনিট ওয়েটও করা লাগে। তো আমরা ফার্স্ট টাইম, প্রোডাক্টটা যেহেতু আমার না, এটা হচ্ছে আমার এক বন্ধু আশিকের প্রোডাক্ট। ওর S23 ফোনটা ইউজ করে, তার জন্য ওর একটা অথেন্টিক অরিজিনাল স্যামসাংয়ের চার্জার ছিল না। আর চার্জারটাও অর্ডার করার জন্য, আর চার্জারটা অর্ডার করার পর আমরা এখানে এসেছি কালেক্ট করার জন্য। এইখানে এসে চার্জারটা কালেক্ট করতেছি। তো এইখানে এসে ওকে ফোন দিয়ে শিওর হয়ে ওর কাছ থেকে ওটিপিটা নিলাম যেন চার্জারটা আমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারি। তো এইখান থেকে চার্জারটা কালেক্ট করে নিয়ে আমরা ওর চার্জারটাও নিয়ে নিছি। তো চার্জারটা নেওয়ার পর এইখান থেকে ভিড়ের মধ্যে গুটি গুটি করে বের হয়ে এলাম। বের হয়ে আসার পর বাইরে এসে দেখি আমাদের বাইকটা কোন পাশে রাখছি, বাইকটা সুস্থ আছে কিনা। তো তাড়াতাড়ি করে দেরি না করে প্রিন্স ভাই বাইক নিয়ে বের হলাম। আর যাওয়ার সময় আমরা রাস্তা চেঞ্জ করলাম। এইটা হচ্ছে আমাদের গাইবান্ধা ডিস্ট্রিক্টের পৌর পার্ক। আর এই পৌর পার্কটা হচ্ছে গাইবান্ধা ডিস্ট্রিক্টের সবথেকে ফেমাস পৌর পার্ক। যাই হোক, ওইখান থেকে আসার পর তারপর আমরা সরাসরি বাসায় এসে দোকানেই বসেই আমাদের পার্সেলগুলো আনবক্সিং করতেছি। তো আনবক্সিং করার পালায় প্রথমেই আমরা আমাদের চার্জার, যেটা ছিল স্যামসাং গ্যালাক্সি S23-র, যে অথেন্টিক একটা পিওর স্যামসাংয়ের অরিজিনাল চার্জার। তো চার্জারটা আনবক্সিং করার সময় আমরা দেখতেছি চার্জারটা কতটা অথেন্টিক ছিল। চার্জারটা একদম সব দিক থেকে বেস্ট ছিল। আর এই চার্জারটা নেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে চার্জারটার ক্যাবেল কোয়ালিটি আর চার্জিং কোয়ালিটি এতটাই ভালো ছিল যে চার্জারটা অনলাইনে দেখার পর আশিক সরাসরি অর্ডার করছে। তো চার্জারটার ক্যাবেলটা দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ আর কতটা সুন্দর, মানে নন স্টিকি একটা চার্জার ছিল এটা। তো চার্জারটা খুব একটা বেশি প্রাইসে ছিল না, মাত্র 4500। তো চার্জারটা এখানে সব কিছু ভালোভাবে দেখে নেওয়ার পর চার্জারটাকে আলাদা করে রাখলাম। তো এবার পালা আমাদের মাইক্রোফোন রডটাকে আনবক্সিং করে। তো এইখানে মাইক্রোফোনটা দেখতেই পাচ্ছেন, মানে একটা সুন্দর একটা বক্সের মধ্যে, যদিও প্রথমে এটা খুব একটা ভালো বক্সে ছিল না। তো ভিতরে খুলেই দেখি দুইটা বক্সের মধ্যে। তো এইখানে টাইপ-সি বাই টাইপ-সি ক্যাবেল ওনাদের ফার্স্ট এখানে আলাদাই থাকে। তো বক্সগুলো যখন খুললাম, বক্সের ভিতরে ফার্স্ট আমরা যেটা হাতে পড়ছি সেইটা হচ্ছে এইটা একটা ম্যাগনেট। তো এইটা হচ্ছে মাইক্রোফোন গলায় ঝুলে রাখার যে ম্যাগনেটটা। তো এইখানে একটা বার ছিল, কিউআর বার। তো পাশে একটা ছিল প্যাকেট। এটা হচ্ছে মাইক্রোফোনের বক্স। তো এইখানে যে ক্যাবেলগুলো আছে, মাইক্রোফোন টু ফোন, ফোন টু মাইক্রোফোন, এইখানে টাইপ-বি বাই টাইপ-সি এগুলো সব ক্যাবেলই ছিল। আর এখানে দেখা যাচ্ছে ওনারা ক্যাবেল দুইটা করে দিয়েছে যেন চেঞ্জ করতে না হয়, বা নষ্ট হয়ে গেলে একটা নষ্ট হলে যেন আরেকটা আমরা ইউজ করতে পারি। তারপর এইখানে দিছিল এই শিল্ডগুলো দিছিল, এইগুলা দিয়ে যেন নয়েজ রিডাকশনের জন্য, যে নয়েজ যেন খুব বাতাস বা অন্যান্য আওয়াজ যেন খুব সহজেই ভিডিওর মধ্যে না ঢোকে বা আমাদের ভয়েসের মধ্যে না ঢোকে। তো এইখানে এই ক্যাবেলগুলো একটা বক্সের মধ্যে ওনারা ভরাই দিছিল। তো এই বক্সটা সব কিছু চেক করে বক্সটা প্যাক করে আবার পরবর্তীতে যে বক্স আছে ওই বক্সটা বার করলাম। তো ওই বক্সটার মধ্যে দেখতেছি এইটার মধ্যে ওনারা কী সব দিয়ে দিছে। তো এইখানে বক্সটা দেখতেই পাচ্ছেন, রডের একদম একটা অথেন্টিক বক্স। তো বক্সটা খুলেই দেখতে পাচ্তেছি আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোনগুলো এটার মধ্যে ওনারা ভরে রেখেছে। তো মাইক্রোফোন দেখতেই পাচ্তেছেন, এগুলো ফার্স্ট মাইক্রোফোন 1, মাইক্রোফোন 2। তো এইটা হচ্ছে মাইক্রোফোন 1 ছিল, আর এইটা একদম পিওর অথেন্টিক ছিল। আমরা এটার উপরের যে পেপারটা ওটা উঠানোর পর দেখতেই পাচ্তেছেন এইটা কতটা চকচক করতেছে, কারণ এইটা একটা নতুন নিউ অথেন্টিক। তো এইটা 1, আর এইটা ছিল মাইক্রোফোন 2। আর এই মাইক্রোফোন 2টা আর 1টা এটা হচ্ছে অ্যাডজাস্ট কেবল, আর এইটা ছিল ট্রান্সমিটার। এই ট্রান্সমিটারটা অল টাইম ফোনের সঙ্গে যদি কানেক্ট করে রাখা যায়, তো ওইটাও ততক্ষণই ভয়েস, যতক্ষণ এইটা ফোনে কানেক্ট থাকবে ততক্ষণ ওইটাও ভয়েস রেকর্ড হতে থাকবে। আর এইটার মেমোরি সীমাবদ্ধ আছে, অবশ্যই এটা আপনারা দেখে নেবেন, কারণ এটা মেমোরির উপরে অনেকটা। তো যাই হোক, সম্পূর্ণ ব্লগটি সবাই দেখার জন্য অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নেক্সট ব্লগের জন্য সবাই ওয়েট করবেন। ধন্যবাদ।